ফ্রেন্ডস, প্রথমে তেল গরম করছি। চিকেনটাকে কিন্তু আমি একঘেয়েমি হয়ে যায় অনেক সময় চিকেন খেতে খেতে। ঠিক যেইভাবে আমি করছি আপনারা একবার ট্রাই করে দেখুন। চিকেনগুলোকে আমি একটু ছোট করে পিস করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এই চিকেনগুলোকে তুলে রাখবো। ওই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে তুলে রাখবো। একঘেয়েমি হয়ে যায় চিকেন রান্না খেতে খেতে, সেই একঘেয়েমি থেকে এটা কাটানোর জন্য ঠিক এইভাবেই করুন, দেখবেন মাটনের মতোই লাগবে এটা খেতে। আলুগুলোকেও ভেজে তুলে রাখছি, তারপরেই আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভাজছি, দেখুন আমি আর কিন্তু এক্সট্রা তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার আমি পেস্ট নিয়েছি। একটু জল দিয়ে পেস্টটা করে নেবেন, যাতে একদম মিহি করে করার দরকার নেই, একটু অল্প করে পেস্ট করলেই হবে। এই পেঁয়াজগুলো যখন আধো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দেব। তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে আমি এটা ভাজা ভাজা করব। দেখুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু হলুদ দেব, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিতে হবে। ভালো করে এটা আমি ঢেকে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো দিয়েও ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তারপরেই আমি দিয়ে দেব হচ্ছে এই আলুগুলোকে। যেহেতু আলুগুলো একটু বড়, তার মানে সেদ্ধ হতে টাইম লাগবে, সবার আগেই দিয়ে দেবেন। চিকেনের আগে এই আলুগুলোকে দিয়ে একটু স্লাইড জল দিয়ে মশলার সাথে ঢেকে রাখবেন, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আমি তারপরেই দিয়ে দেব হচ্ছে এই চিকেনগুলোকে। দেখুন চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। আমার রান্না কেমন লাগছে আপনারা একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে তার আগেই নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব একটু করে দেবেন। দেখুন চিকেনগুলোকে আমি ভালো করে কিন্তু চিকেন আলু আর মশলা সব একসাথে অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি। ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি দেখুন জল গরম রেডি করছি। এই জল গরমটা আমি দিয়ে দিলাম। চিকেন মাটন এ সমস্ত রান্নায় যদি একটু জল গরম দেওয়া যায় তাহলে কিন্তু সেই স্বাদ আরও অনেক বেড়ে যায়। ভালো করে চিকেনটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েই রেডি হয়ে যাবে। দেখুন কেমন লাগছে চিকেন। প্লিজ সাবস্ক্রাইব।